হায়রে মানুষ রঙিন ফানুষ ডাক দিয়েছেন দয়াল আমারে ওরে নীল দরিয়া। এমন কালজয়ী অনেক গানের স্রষ্টা আলম খান। তার সুর ও সঙ্গীতে বাংলা সিনেমার গান সমৃদ্ধ অন্য এক আবেগ অনুভূতিতে। সিনেমার গানের এই কিংবদন্তি সঙ্গীতজ্ঞর দ্বিতীয় প্রয়াণ দিবসে সবিচনায় তাকে স্মরণ করছে শ্রদ্ধায় ভালোবাসায়। জীবনের গল্প জীবনের গল্প আছে বাকি অল্প। হায়রে মানুষ রঙিন ফানুষ, অথবা ডাক দিয়েছেন দয়াল আমারে, কিংবা ওরে নীল দরিয়া। ওরে নীল দরিয়া এমন অনেক গানে তিনি মাতিয়ে রেখেছেন অগণিত সঙ্গীত অনুরাগীকে। 1963 সালে রবীন ঘোষের সহকারী হিসাবে তালাশ সিনেমায় সঙ্গীত পরিচালনা শুরু। 1970 সালে আব্দুল জব্বার খানের কাছকাটা হিরে সিনেমায় যাত্রা সঙ্গীত পরিচালক হয়ে। দশকের পর দশকে অসংখ্য সিনেমায় সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি একজন। সৃষ্টি করেন একের পর এক হৃদয় ছোঁয়া গান। হায়রে মানুষ রঙিন ফানুষ। সঙ্গীত ছিল তার জীবনযাপনে, ধ্যান জ্ঞানে। তার অনেক অনেক সুর গান মানুষকে আন্দোলিত করেছে। তার অনেক গান আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। সঙ্গীতের সমস্ত শাখায় অত্যন্ত দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে উনি কাজ করতেন এবং কোনো রকমভাবেই আমি যদি গান লিখতে বসি একটি মাত্রার এদিক ওদিক হলে পরে উনি কম্প্রোমাইজ করতেন না। এই প্রজন্মের কাছেও আলম খান অনন্য অনুপ্রেরণার এক নাম। ওনার রিদম গুলো প্রতিটা গানের, ওনার কালজয়ী গানই হোক আর যে কোনো শ্রুতি মধুর গান বা যে কোনো গানই হোক, উনি রিদমটার দিকে খুব প্রাধান্য দিতেন। সন্তানের কাছে ব্যক্তি বাবার আদর্শ অনুকরণীয়, সঙ্গীতজ্ঞ বাবা জড়িয়ে তাই আষ্টে পৃষ্ঠে। একজন আদর্শ বাবা ছিলেন। সারা জীবন আমাদেরকে মানুষ করার জন্য, সুশিক্ষিত করার জন্য উনি অনেকভাবে ইন্সপায়ার করেছেন। অর্জনের খাতায় রয়েছে সুরকার হিসাবে একবার, সঙ্গীত পরিচালক হিসাবে 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এত প্রাপ্তির ভিড়েও তার ছিল অপ্রাপ্তির দীর্ঘশ্বাস। রোমান্টিক গানে নাকি কিছুই করা হয়নি তার। তবে তার জীবন গল্প শুরু হয়েছিল 1944 সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। আর 2022 সালে আজকের দিনে সঙ্গীতের ভুবন ছেড়ে পাড়ি জমান আধার দেশে। দয়ালের ডাকে সাড়া দিয়ে আসন গড়েন দয়ালের কাছেই। তবু তিনি আছেন বাংলা সঙ্গীত অনুরাগীদের হৃদয় গহীনে, সুরছন্দের মায়াবী আবেশে থাকবেন অগণিত দিন। আমি চলতে পথে দুদিন থামি। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। ভালোবাসার মালা খানি গল্প।